এখানে বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো থাম্বনেলটা দেখে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের কিন্তু নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে WBPRB। এখনও পর্যন্ত 100% কনফার্ম না, তবে হতে পারে এই সিস্টেমটাতে হওয়ার চান্সটা বেশি রয়েছে। ঠিক আছে, তোমাদের যতটুকু জানলাম আপডেটটা তোমাদের ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দিচ্ছি। তো চলো তোমাদের সম্পূর্ণ কিছু ডাউট আমরা কিন্তু ক্লিয়ার করে দেবো এই রিক্রুটমেন্ট সম্পর্কে। ওকে, তোমাদের দেখিয়ে দিলাম বর্তমান পত্রিকায় তোমাদের দিয়ে দিয়েছে 4500 মহিলা পুলিশ নিয়োগ রাজ্যে তৈরি হবে পৃথক 150টি ব্যাটালিয়ান। সিদ্ধান্ত কিন্তু মন্ত্রিসভায় কিন্তু হয়ে গেছে অলরেডি, আর তোমাদের এই বিলটি কিন্তু পাস কিন্তু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর, 4500 শূন্যপদে পুলিশ কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে। মহিলা সুরক্ষার আরও মজবুত করতে পশ্চিমবঙ্গ পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁজে পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটি জেলার মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বুধবার নবান্নে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে। যেসব মহিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এখানে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই এই খবরটি বিস্তারিতভাবে জেনে নেবেন। নিচে চাকরি সম্পর্কে তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু বলা রয়েছে। পদের নাম, এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হলো পুলিশ কনস্টেবল। মোট শূন্যপদ সমগ্র পশ্চিমবঙ্গ সব মিলিয়ে প্রায় 4500 পদে কর্মী কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। সমগ্র রাজ্যে মোট 150টি ব্যাটালিয়ান তৈরি করা হবে। প্রত্যেকটি ব্যাটালিয়ানে 30 জন করে সদস্য থাকবে। প্রতিটি পুলিশ সদর দপ্তরে কিন্তু আমাদের 10 জন করে কর্মী নিয়োগ করা হবে। কাদের নিয়োগ করা হবে? এখানে কেবলমাত্র মহিলা চাকরি প্রার্থী নিয়োগ করা হবে। যে সমস্ত মহিলা চাকরি প্রার্থীরা আত্মরক্ষার প্রশিক্ষণে আছে বা ক্যারাটে জানে তাদের আগে এখানে অগ্রাধিকার দেওয়া হবে, বা মহিলাদের আগে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে নিযুক্ত করা হবে। কবে নিয়োগ প্রক্রিয়া? আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে চলেছে কিছু গুরুত্বপূর্ণ অফার। প্রাইস কিন্তু তোমাদের বাড়তে চলেছে। ওল্ড প্রাইস নিউ প্রাইস তোমরা দেখতে পাচ্ছ, সংখ্যাটা অনেকটাই বেশি রয়েছে। ওল্ড প্রাইস নিউ প্রাইস, ঠিক আছে। যারা সাবস্ক্রিপশন প্ল্যান নিতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আমাদের কুপন কোড মার্টেন ইউজ করে 10% ছাড় পেয়ে যাবে। বিগ উইথ 10%, সেভ বিগ উইথ 10% অফ কম্বো সাবস্ক্রিপশন। তোমরা কম্বো সাবস্ক্রিপশনে যে কোনো তোমরা সাবস্ক্রিপশন নাও না কেন, মার্টেন কোডটি ইউজ করে নাও, 10% ছাড় কিন্তু ফ্ল্যাট তোমরা পেয়ে যাবে যে কোনো কোর্সে। 60 দিনের জন্য তোমাদের কিন্তু WBCS প্রিলিমস 2022-এর একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে 2 মাসের তোমাদের কোর্স হবে। টার্গেট WBCS প্রিলিম 2022 স্টার্ট হচ্ছে 4 এপ্রিল 2022 থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা। আগমন ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স 2023-এর ব্যাচ, যেখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 12 মাসের কোর্সটি করানো হবে। আমাদের কুপন কোডটি ইউজ করে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে যাও। স্টার্ট হচ্ছে 6 এপ্রিল 2022 থেকে। প্লাস টেস্ট ফর এক্সপেরিয়েন্স WBPSC, WP অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম, WBSSC অ্যান্ড রেলওয়েস, WB ব্যাঙ্কিংয়ের সমস্ত কোর্সগুলোতে অ্যাড হয়ে যাও। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ইউজ কোড মার্টেন ইউজ করে 10% ছাড় নিয়ে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। নিউ ক্যাটাগরি লঞ্চ WBSSC, রেলওয়েস, WP অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম, WB ব্যাঙ্কিং সমস্ত কোর্সগুলো তোমরা পেয়ে যাবে। আমাদের কুপন কোডটি ইউজ করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রিপশন প্ল্যানগুলো 10% ডিসকাউন্ট হওয়ার পর কত ছাড়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই যুক্ত হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। ফ্রি টেস্ট ফর এক্সপিরিয়েন্স, ফ্রি টেস্টে কেউ যদি অ্যাড হতে চাও, এপ্রিল মাসের ক্যালেন্ডার তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো। ফ্রি ভার্সেস প্লাসে কী ফিউচার্স রয়েছে তোমরা দেখে নাও। কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে? ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সবুজ সংকেত দিয়েছেন, তাই সকলে অনুমান করছে খুব দ্রুতই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তবে এখানে যেসব মহিলা খেলাধুলা ও ক্যাটাগরি পারদর্শী তাদের আগে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। তো উদ্দেশ্যে তোমাদের কি বলা রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মহিলাদের নিয়ে চিন্তিত এবং তাদের স্বাবলম্বী হওয়ার কথা বলেছেন। মহিলাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং মহিলা যাতে উপার্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই মহিলাদের ওপর শ্লীলতাহানি ও অন্যান্য অত্যাচার রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এই বিশেষ পুলিশ বাহিনী তৈরি করেন এবং তার সাফল্য লক্ষ্য করা গিয়েছে। তাই এবার সমগ্র পশ্চিমবঙ্গে বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রিসভায় এই কিন্তু যে তোমাদের যে বিল সেটা কিন্তু পাস হয়ে গেছে আশা করা যায়। তো তোমাদের দেখে নাও এখানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে নতুন নিয়োগের প্রক্রিয়াটা তোমাদের কি হতে পারে। তোমাদের কিন্তু যে স্পোর্টস কোঠা, ঠিক আছে, যেরকম তোমরা দেখে থাকো WBPSCতে আবেদন করার সময় তোমাদের একটা মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন যেরকম হয়ে থাকে, ওইরকম একটা কোঠা কিন্তু তোমাদের কিন্তু এবার কিন্তু আসতে পারে, ঠিক আছে, সম্ভাবনা রয়েছে। তো এখানে যারা পুরুষ এবং মহিলা প্রার্থী যারা থাকবে, যারা ডিস্ট্রিক্ট খেলোয়াড়, ন্যাশনাল খেলোয়াড়, ঠিক আছে,
বা স্টেট লেভেলের খেলোয়াড় তাদের কিন্তু একটা কিন্তু অগ্রাধিকার বা আগে তাদের একটা কিন্তু সিট ক্যাপাসিটি থাকবে। তো তাদের জন্য কিন্তু একটা মানে গ্রেট অপরচুনিটি হতে চলেছে। কারণ তোমরা জানো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা WBPRB কিন্তু কাট আপ সম্পূর্ণগুলো আলাদা করে দিচ্ছে, ঠিক আছে। তো তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু জেনারেল প্রার্থী যারা রয়েছে তাদের একটু মুশকিল হবে, তবে যারা এই সমস্ত কাজের মধ্যে অভিজ্ঞতার মধ্যে রয়েছে তাদের জন্য এটা একটা বড় গুড নিউজ হতে পারে, ঠিক আছে। এবার কনস্টেবল তোমাদের বয়স, বেতন, যোগ্যতা, সিলেবাস A to Z যদি জানতে চাও, ঠিক আছে, তোমরা যদি না জেনে থাকো তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। আমরা তোমাদের কিন্তু নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসে তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেবো যে একটা কনস্টেবল হতে গেলে তোমাদের কী কী শারীরিক মাপযোগ, যোগ্যতা, স্যালারি, নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়ে থাকে সম্পূর্ণ কিছু ডিটেলসে কিন্তু একটা ভিডিও করে তোমাদের কিন্তু ইনফর্ম করে দেবো, ঠিক আছে। যারা জানো না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে, তবে একটা মাথায় রাখবে একটা কথা, লেডি কনস্টেবল বেরোলে কিন্তু মেল কনস্টেবল 100% বেরোবে, এটুকু তোমাদের আমি সবুজ সংকেত দিয়ে দিলাম আগেই, ঠিক আছে। তোমরা দেখে নিও, যখন বেরোবে তখন দেখে নিও। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।